কলিযুগ পাবন অবতারী শ্রীমান মহাপ্রভু এই জগজ্জীবকে জানালেন, হে জগজ্জীব, আমাদের কি প্রয়োজন? এই জগজ্জীবের সব থেকে প্রয়োজন কোন বস্তুটা? মহাপ্রভু জানালেন, এই জগজ্জীবের সাধকের সব থেকে প্রয়োজনীয় বস্তুটা হলো কৃষ্ণ প্রেম প্রয়োজন। কেন কৃষ্ণ প্রয়োজন নয়? মহাপ্রভু বললেন, না, কৃষ্ণ থেকেও কৃষ্ণ প্রেমটা অধিক মাত্রায় প্রয়োজন। বলি কেন? কারণ কৃষ্ণকে তো শিশুপাল, দন্তবক্র, দুর্যোধন, জরাসন্ধ তারাও তো পেয়েছিল, কিন্তু কৃষ্ণকে কিন্তু তারা আস্বাদন করতে পারেনি। কৃষ্ণের সেই প্রেম মাধুর্য তারা অনুধাবন করতে পারেনি। কারণ কি? কারণ তারা ছিলেন প্রেমহীন। তাই কৃষ্ণের থেকেও কৃষ্ণ প্রেমটা বেশি প্রয়োজন। কৃষ্ণ আসলেই কৃষ্ণ প্রেম আসে না। কৃষ্ণ তো শিশুপালের কাছেও এসেছিলেন। শিশুপাল তাই বলে কি কৃষ্ণ প্রেম পেয়েছিলেন? তো পাননি। তাই কৃষ্ণ আসলেই কৃষ্ণ প্রেম আসে না, কিন্তু কৃষ্ণ প্রেম আসলে কৃষ্ণ আপনা আপনিই আসেন। অর্জুনের অন্তরে ছিল কৃষ্ণ প্রেম, গোবিন্দ ছুটে এলেন। গোপিকাদের অন্তরে ছিল কৃষ্ণ প্রেম, রাসস্থলীতে গোবিন্দ সকলকে ছেড়ে চলে গেলেন। আবার তাদের কাতর আহ্বানে কৃষ্ণ প্রেমের আকর্ষণে তিনি ছুটে এলেন। প্রেমের স্বরূপটাই হলো শ্রীকৃষ্ণাকর্ষণী। প্রেমের স্বরূপটা হলো কৃষ্ণকে আকর্ষণ করেন। তাই কৃষ্ণ প্রয়োজন নয়, কৃষ্ণ প্রেম প্রয়োজন। আচ্ছা, এই প্রেম যদি কেউ লাভ করে তবে তার কেমন দশা হয়? যেমন একটি ফুল কড়ি অবস্থা থেকেই সে একটি প্রস্ফুটিত ফুলে পরিণত হয়। আমরা যে প্রস্ফুটিত ফুলটা দেখতে পাই তার মূল আধার কিন্তু তার কড়ি, তাই তো? ঠিক সেই প্রকার কৃষ্ণ প্রেমের মূল আধার হলেন সেই কড়িরূপ অবস্থা, প্রেমের কড়িরূপ অবস্থা। আচ্ছা, প্রেমের যে কড়িরূপ অবস্থা, যদি সেই প্রেমের প্রারম্ভিক অবস্থা কেউ যদি লাভ করে, প্রেমে যদি প্রবেশ করে, তবে বুঝবো কি করে না এর মধ্যে প্রেম আছে? এ জগতে ডক্টরবাবু রোগীর লক্ষণ বিচার করে নির্ধারণ করে এ কোন রোগের রোগী, তাই তো? ঠিক সেই প্রকারে কারো মধ্যে কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ প্রেমের প্রবেশ ঘটেছে কিনা এ বোঝা যায় 9টি লক্ষণের দ্বারা। আচার্যপাদগণ শাস্ত্রে সেই 9টি লক্ষণ বর্ণন করেছেন। যদি সেই 9টি লক্ষণ কারো মধ্যে থাকে তবে বলা যাবে না এর মধ্যে কৃষ্ণ প্রেম প্রবেশ করেছে। আচ্ছা, সেই 9টি লক্ষণ কি কি? সকলে খুব মন দিয়ে শুনবেন আর নিজেদের মধ্যে বিচার করবেন যে আমাদের মধ্যেও প্রেমের এই 9টি লক্ষণ আছে কি নেই। কি লক্ষণ সেটি? কান্তিরব্যর্থ কালত্যম, বিরক্তির মানসন্নতা, आशाबंध समोत्कंठा, नाम गाने सदा रुचि, आशक्तिस्ताद गुणाख्याने, प्रीतिस्ताद बसति स्थले,
ইত্যাদয়োনুভাবা সুরজাত ভাবাঙ্কুরে জনে